সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আদৌ হায়াতুন নবী, জিন্দা নবী কি না। আচ্ছা, হায়াতুন নবী বলতে আমরা কি বুঝি? হায়াতুন নবী কি এইটা যে আমরা যেমন দুনিয়ায় চলাফেরা করি, খানা দানা খাই, বাজারঘাট করি, স্বামী স্ত্রী এক জায়গায় হই, রাসূল কি এই অবস্থা আছে? আচ্ছা, তাহলে হায়াতুন নবী কোনটা? রাসূল কি কবর থেকে কোনো মানুষের, বিপন্ন কোনো মানুষকে সাহায্য করতে কবর থেকে উঠে আসতে পারেন, এসে বলেন এই থামো? এই অবস্থা রাসূলের আছে? নাই। 61 হিজরিতে যখন তার কলিজার টুকরো হুসাইনকে বর্তমান ইরাকের কুফার পার্শ্বে কারবালার প্রান্তরে অত্যন্ত নির্মম নিষ্ঠুরভাবে যখন তার গলা কেটে শহীদ করা হয়েছিল, রাসূল যদি হায়াতুন নবী হতেন, উনি কি আপন কলিজার টুকরো তার দৌহিত্র হুসাইনকে বাঁচাবার জন্য কবর থেকে এসে একটা কথা বলতে পারতেন না? কি ভাই, পারতেন না? পারেন নাই। হায়াতুন নবীটা কি, কেমন? আমরা কোনো কথা বললে রাসূলকে শুনে সেখান থেকে সাহায্য করতে পারতেছেন? হায়াতুন নবী কি? আর যদি কোরআনে দেখেন যে রাসূল কি জীবিত না মৃত, এটা প্রথম দলিল হচ্ছে এইটা, যেখানে আল্লাহ পাক বলছেন আফা ইন্না তাউ কুতিলাম ক্বালাবতুম আলা আকাবিকুম। যেখানে আল্লাহ পাক বলছেন দুনিয়ার সব মানব জাতিকে আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দারা শোনো, আমার নবী যদি কোনো কারণে ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান, তাহলে তোমরা আবার কি পিছনের দিকেই ফিরে যাবে? আল্লাহ পাক সুস্পষ্ট ইঙ্গিত করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করাই তার জন্য শোভনীয়, কারণ তিনি মানুষ। প্রথম দলিল। 2 নম্বর, আল্লাহ পাক বলেছেন দুনিয়ার প্রত্যেক মানুষ যাদের প্রাণ আছে, যাদের শ্বাস এবং প্রশ্বাস না প্রয়োজন হয়, তাদের সবার জন্য আল্লাহ পাক বলেছেন শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেছেন প্রত্যেক নফস যাদের প্রাণ আছে, শ্বাস আছে, জীবন আছে, এমন প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কোনো ব্যক্তি কখনোই পলায়ন করতে পারবে না। এটি একটি দলিল। আরেকটি দলিল হলো কোরআন কারীমের সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। যেখানে আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন শেষ হবে, নিঃশেষ হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। হে রাসূল জানায় দাও, কেবলমাত্র হে মানুষ তোমাদের প্রভু আল্লাহ পাক কেবল জীবিত থাকবেন। আল্লাহ পাক সারা দুনিয়ার সব প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে, সবাই মরবে। কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের উপর বিচরণশীল যত প্রাণী, হোক না মানুষ, হোক না গরু, ছাগল, হাঁস, মুরগি, ডিম বাচ্চাটা, যারা এই পৃথিবীর জমিনে আছে, সবাইকে একদিন ধ্বংস হতেই হবে। একমাত্র থাকবেন কে? যুল জালাল ওয়াল ইকরাম। হে নবী, হে রাসূল, তোমার এবং আমার বান্দাদের সবার সম্মানিত মালিক প্রভু যিনি, একমাত্র আল্লাহই জীবিত থাকবেন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুতরাং হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? সবাই যাবে। আরেকটি আয়াত আল্লাহ পাক বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার যত প্রাণী জগৎ সব শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। হে রাসূল, কেবলমাত্র তোমার মহাসম্মানিত আল্লাহ পাক কেবলমাত্র অবশিষ্ট থাকবে। আরেকটি আয়াত যেখানে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন। হে রাসূল, ইন্নাকা মাইয়িত, নিশ্চয়ই একদিন তুমি মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, আর কাফের মুশরিক যারা, তারাও একদিন মৃত্যুবরণ করবে।
আল্লাহ পাক সাফ বলছেন ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় তুমি মরণশীল, মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, আর কাফের যারা যারা ইসলাম পালন করছে না, ইসলামের কথা শুনছে না, ইসলামকে অবজ্ঞা করছে, ডিনাই করছে, ইগনোর করছে, তাদেরকেও একদিন অবশ্যই দে হ্যাভ টু ডাই, তাদেরকেও মরতে হবে। সুতরাং তুমিও মরবা, তারাও মরবে। সুস্পষ্টভাবে আল্লাহ পাক বললেন, হে রাসূল মরে যাবে তুমি। আচ্ছা, এখন আসুন হাদিসের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করেছেন তার ঘটনা পরম্পরাটা কী ছিল। 12 রবিউল আউয়াল তারিখ রাসূল বেশ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগতেছেন, 12 তারিখে সকাল থেকে খুব প্রচণ্ড জ্বর, খুব অবস্থা খারাপ। ওই সময় আবু বকর সিদ্দিক তার জায়গা ছিলেন না, উনি আর এক জায়গায় সালাহ একটা জায়গা ছিল, সে জায়গায় ছিলেন। আর এদিকে আবু বকর সিদ্দিক, আলী, ওসমান, ওমর, আবু বকর তো দূরেই, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান বিন আওফ, সব সাহাবায়ে কেরাম আশপাশ। একসময় সংবাদ আসলে কি, না তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই কথা শোনার পরেই হযরত ওমর এই কথা সহ্য করতে পারলেন না। উনি বলছেন, না না না, আল্লাহি লাম ইয়ামুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াকতা আইদাল মুনাফিকিন ওয়া আরজুলুহুম। ওমরের কথা বলেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনই মরতে পারেন না যতদিন পর্যন্ত মুনাফিকের বাচ্চাদের শেষ না করেছেন, এবং ইসলামকে রাসূল জীবন বিজয় আদর্শ হিসেবে যতক্ষণ কায়েম দায়েম প্রতিষ্ঠিত না করেছেন ততক্ষণ পর্যন্ত রাসূল মৃত্যুবরণ করতে পারেন না। এবং আমার ওমর বলছেন, আমাদের ধারণা আমরা আগে মারা যাব, তারপরে রাসূল মারা যাবেন, কারণ আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন ইসলামকে পূর্ণাঙ্গ কায়েম করা। এখন ইসলাম কায়েম হয় নাই, এখন মদিনার উপকণ্ঠে মুনাফিক আছে, কাফের মুশরিক আছে, রাসূল করতে পারেন না। ওমর যখন লোকজন তাও বলছে, না ভাই মারা গেছে, রাসূল ইন্তেকাল করেছেন, মা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইন্তেকাল করেছেন। ওমর তখন এমনি তো জিহাদি মানুষ, খুব তেজোদ্দীপ্ত মানুষ, তখন নাঙ্গা তলোয়ার বের করলেন এবং বললেন, শোনো, মান কালাম আন্না মুহাম্মাদুন কাদ মাত ফাইন্নী আদরিবু উনুকাহু, যেই বেড়া বলবে রাসূল ইন্তেকাল করেছেন, মারা গেছেন, এক কোপে তার পাল্লা উড়ে যাবে। বেড়া রাসূল মারা গেছে, কে বলছে মারা গেছে? রাসূল কখনো ইন্তেকাল এখনই করতে পারেন না, তার যাওয়ার সময় হয় নাই। পাগল পারা হয়ে গেলেন, বাস। আর হযরত আলী চুপ ছিলেন। ওমর যে ভাব, যেহেতু আলী জুনিয়র ছিলেন, ওসমান গনি চুপ ছিলেন, বাস তুল কালাম চলতেছে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সংবাদ গেল রাসূল নাকি ইন্তেকাল করেছেন, কোথায় রেখে চলে আসলেন, দ্রুতই চলে আসলেন। আসার পরে কারো সঙ্গে কোনো কথাবার্তা বললেন না। লোকজন হাজার হাজার লোকজন জটলা পাকায়া ওমরের কথা শুনতেছে। ওমর বলছে, বেড়া যেই ব্যক্তি বলবে রাসূল ইন্তেকাল করেছেন, মারা গেছেন, একেবারে এক করে পাল্লা নামাই দেবেন। রাসূল এক্ষুনি আল্লাহর কসম, রাসূল ইন্তেকাল করেন না এবং করতে পারেন না। আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন, জজবায় দুটো হয়ে গিয়েছিল ওমর। আচ্ছা ভাই, রাসূল যদি জিন্দা নবী হইতেন, বেঁচে আছে, ওমর এই পাগলামি দরকার ছিল? আচ্ছা, আবু বকর সিদ্দিক আসলেন। কারো সঙ্গে সবাই অপেক্ষা করছিল যে আবু বকর সিদ্দিক না আসলে এটা সুরাহা হবে না, কারণ আবু বকর সিদ্দিক তার জায়গা অন্যরকম জায়গা। আসছেন সেখান থেকে, কারো সঙ্গে কোনো কথাবার্তা না বলে আস্তে করে অত্যন্ত সুস্থিরভাবে চলে গেলেন তার মেয়ে, আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূল ইন্তেকাল করেছেন। সে ঘর চলে গেলেন, যে দেখেন সাদা কাপড় দিয়ে রাসূলের সারা শরীর ঢেকে দেওয়া আছে। মুস্তাহাব, কোনো মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারা উন্মুক্ত না রাখা, ঢেকে দেওয়া। রাসূলকে ঢাকা হয়েছে। আবু বকর সিদ্দিক সেখানে আসলেন, এসে আস্তে করে রাসূলের চেহারা থেকে কাপড়টা সরালেন, কিছুক্ষণ একটু মাথা নিচু করে উপুর হয়ে দেখলেন, আর তার চোখ থেকে টস টস করে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাব্বাল বাইনা আইনাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখের মাঝখানে জায়গা আবু বকর সিদ্দিক চুমা দিলেন, কয়েকটা চুমা দিলেন। বলে, হে আল্লাহ রাসূল, আল্লাহর কসম, আল্লাহ পাক আপনাকে দুইবার মৃত্যু কষ্ট দেবেন না, একবারই আপনি মৃত্যু কষ্ট পেয়েছেন। হে রাসূল, আপনি জীবিত অবস্থায় যত সুন্দর ছিলেন,
আপনি মৃত্যুর পরে আরো অধিক সুন্দর হয়ে গিয়েছেন, অধিক সুন্দর হয়ে গিয়েছেন। লেগে দিলেন। আবু বকর সিদ্দিক বের হয়ে রসুলের মেম্বারে উঠলেন, বাইরে এদিকে সবাই আসো, সবাই আসো। ওমর ওইদিকে, সবাই আসতেছে, ওমর কিন্তু ওইদিকে। তখন ওমর বলছে, যেই ব্যক্তি বলবে মান ক্বালা আন্না মুহাম্মাদান ক্বাদ মাত ফাইন্নী আদরিবু উনুকাহু, যে ব্যক্তি বলবে, যে বেটা বলবে রাসূল ইন্তেকাল করেছেন, কল্লাটা নামাই দেব, তার কিন্তু এক কথা। আবু বকর সিদ্দিক যখন রাসূলের মেম্বারে উঠছেন, দাঁড়াইছেন, ভাইরা আসেন, সব চলে আসছে। ওমর কিন্তু ওখানে ছোট্ট একটা বক্তব্য দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাইরা শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা। শোনো, তোমরা যারা এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করছো, তার গোলামি করেছো, তাদের জন্য সুসংবাদ, মুহাম্মদ ইন্তেকাল করেছেন। কথা বুঝলেন? তার মানে কষ্ট করছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, যুদ্ধ জিহাদ করছো, চাঁদা মাদা দিছো, যদি মুহাম্মদের গোলামি করে থাকো, তারই ইবাদত করে থাকো, তাহলে উনি মারা গেছেন, আর ইবাদত থাকবে না। আর ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর ইবাদত করেছে, তোমরা জেনে রাখো ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, তোমাদের সেই আল্লাহ চিরঞ্জীব, চিরন্তন, শাশ্বত, সে আল্লাহ কখনো মৃত্যুবরণ করেন না। এই কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমের এই আয়াতের অংশটুকু তেলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। এই আয়াত তেলাওয়াত করলেন। তার অর্থ হচ্ছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ও আমার ভাইরা শোনো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি একজন আল্লাহর রাসূল ছিলেন, আল্লাহর রাসূল ছাড়া অন্য কিছু ছিলেন না। তার আগে অনেক রাসূল আল্লাহ পাক পাঠাইছেন, সবাই অতিক্রান্ত হয়ে গেছেন। সুতরাং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইন্তেকাল করেন অথবা শহীদ হয়ে যান, তাহলে তোমরা কি আবার পিছনের দিকে ফিরে যাবে নাকি? তেলাওয়াত যখন করছেন, আর ওমর দূর থেকে আয়াতটা শুনতেছে। এই আয়াতটা কতবার না তেলাওয়াত করেছেন, সবাই তো হাফেজ, ওমর তো কোরআনের হাফেজ। যখন আয়াতটা শুনছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, বই অন্য কিছু নন। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার আগে যত রাসূল এসেছেন, যত নবী এসেছেন, সবাই ইন্তেকাল করে চলে গেছে। সুতরাং আমাদের নবী যদি ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান, তোমরা কি আবার পিছনের দিকে ফিরে যাবে, মূর্তি পূজার দিকে ফিরে যাবে? আবার যদি যাও, যেতে পারো, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। যখন এই আয়াতটা ওমর শুনছে একটু দূর থেকে, উনি বলছে, আমার সারা শরীর প্রকম্পিত হয়ে উঠলো, আমি কাঁপতে লাগলাম। কি শুনলাম? এটা কোরআন আয়াত থেকে। আমি কাঁপতে কাঁপতে বসে গেলাম। বক্তব্য শেষে আমার বড় ভাই ওমর, আবু বকর সিদ্দিক আমার কাছে আসলেন। ওমর, শান্ত হও ভাই, শান্ত হও, পাগলামির সময় না, জজবা ঠিক, এত জজবা ঠিক না। আমাদের রাসূল ইন্তেকাল করেছেন। তখন তাকে জড়ায় ধরলেন। ওমর তো অস্থির হয়ে গেছে, বলছে, ভাই, জীবনে সহস্রবার এই আয়াত আমি তেলাওয়াত করেছি, আজকে আপনার কণ্ঠে যখন রাসূলের মেম্বার থেকে আয়াতটা শুনলাম, আমার মনে হলো কোরআন এক্ষুনি নাজিল হলো। আয়াতটা বুঝতে পারি নাই। ভাই, রাসূল কি ইন্তেকাল করেছেন? হ্যাঁ ওমর, রাসূল ইন্তেকাল করেছেন। আস্তে করে তলোয়ার তার হাত থেকে পড়ে গেল। আর আবু বকর সিদ্দিক জড়ায় ধরলেন। সবাই চুপ হয়ে গেল।
খামোশ হয়ে গেল। এই যে ইতিহাস, এখন বলেন যারা আমরা ভাইরা আবেগের বশবর্তী হয়ে জজবার কারণে, বিভিন্ন দরবারি কারণে যারা বলি হায়াতুন নবী জিন্দা নবী, হায়াতুন নবী জিন্দা নবী, এই কাহিনী পরপর সহিহ বুখারী থেকে এই কথাটা বললাম। তারা যদি জানতেন না রসুল অসুবিধা নাই, কি মরণে নবী কায়ামত পাইছে, মরণে নবী কায়ামত পাইছে, কি দুনিয়ায় ছিলেন কবরে চলে গেলেন। রসুল মরে নাই, আসলে রসুল মরেন নাই। কোনো জীবিত ব্যক্তিকে কি কবর দেওয়া হয়? তার জানাজা হয়। আশ্চর্য কথা। তো ভাই, সহিহ শুদ্ধ কথা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়াতে এসেছিলেন, ইন্তেকাল করেছেন। তবে হ্যাঁ, যারা হায়াতুন নবী বলতে চান তারা কিছু যুক্তি যে দেন, এই যুক্তিগুলো যুক্তির জায়গায় ঠিক আছে, কিন্তু রসুল জীবিত এই কথা বোঝায় না। যেমন তারা বলতে চান যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ সালাম দেয়, রসুল বলছেন যখন কোনো মুসলমান এসে আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো হজকারী, ওমরাকারী অথবা জিয়ারতকারী যে রসুলের কবরে সালাম যখন দেয়, রসুল বলছেন আল্লাহ পাক আমার মধ্যে রূহ উদ্গার করে দেন, আমি তখন ওই বান্দার সালামের জবাব দিয়ে দেব। তাদের রসুল জীবিত, কারণ আমরা যখন দেয় তখন সালাম দেয়, রসুল যদি জবাব দেন, রসুল তো জীবিত হয়ে গেলেন। যুক্তি সুন্দর না? এটা এই জন্য ভুল যুক্তি, কারণ এটা হাদিসে তো এইটা আসছে। রসুল বলছেন মা মিন রাজুলিন ইয়ামুতু, যে কোনো মুসলমান ব্যক্তি যখন মরে যায় আর তার সন্তান যখন কবর জিয়ারত করতে যায়, কবরে আব্বা আম্মার কবরের পাশে যে আসসালামু আলাইকা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যখন বলে, আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে ওই সন্তানের পিতামাতার কবরে রূহ আল্লাহ উদ্গার করে দেন এবং বলেন হে ব্যক্তি, তোমার সন্তান তোমাকে সালাম দিয়েছে, তোমার সন্তানের সালামের জবাব দাও। তখন আমার আব্বা যদি হন, আপনার আব্বা হন, মা হন, দাদা হন, যাকে উদ্দেশ্য করে আপনি সালাম দিয়েছেন, আল্লাহ পাক কবরে তার রূহটা ফিরায় দেন, তখন সে বুঝতে পারে আমার কবরের পাশে কে দাঁড়ায়ছে, সে তখন সালামের জবাব দেয়। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। তা আমার বাপ যদি আমার সালামের জবাব দেয়, রসুলও দেন, তাহলে আমার বাপও তো জিন্দাবাদ, কি ভাই ঠিক না? সুতরাং এই কথা বলে রসুলের মান এবং শানকে বৃদ্ধি করা হয় না, যায় না, বরং করার অপরাধ। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, যার কারণে সাহাবায়ে কেরামের এরকম অবস্থা হয়েছিল, জজবায় বৈঠক ছিলেন, উমরের যে অবস্থা। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এই কথা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এই কথা সঠিক না, সহিহ না। তাই কি কথা বুঝতে পেরেছেন?